প্রথমে আমি বলে রাখবো কি করণীয় না, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে অবশ্যই যাবে না। আচ্ছা স্যার। গাছগাছড়া, কবিরাজি অবশ্যই, বা দোয়া, তাবিজ, গরুর পানি এগুলো থেকে দূরে থাকতে জি হবে। স্যার। এবং তাদের যেটা করা উচিত, তাদের পরিবারের যিনি প্রধান তাকে জানানো উচিত। এবং এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ এটা যদি না করা হয় এবং এর পরবর্তীতে তাদের সহায়তায় তাদেরকে একজন ব্রেস্ট সার্জন যদি অ্যাভেলেবল থাকে নিকটস্থ, তার কাছে শরণাপন্ন হওয়া উচিত। না হলে একজন জেনারেল সার্জন, যিনি কিনা ব্রেস্টের উপর একটু স্পেশাল ইন্টারেস্ট রয়েছে, তার কাছে যাওয়া উচিত। অ্যান্ড দ্যাটস হাউ ইট শুড বিগান। এবং সে তার হিস্ট্রি এক্সামিনেশন করে, যদি পেশেন্টের বয়স 35-এর উপর হয়, তাহলে অবশ্যই একটা ম্যামোগ্রাম প্রথমে করাবে, এরপরে আলট্রাসাউন্ড অ্যান্ড দেন কোর বায়োপসি। এবং বায়োপসিতে যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেটা ক্যান্সারের ক্যারেক্টার, সেটা জানাটা খুবই জরুরি। জি এবং স্যার। কিছু ক্ষেত্রে স্টেজ ইনভেস্টিগেশন হিসাবে অবশ্যই যেটা করা উচিত না, যে চেস্ট এক্সরে, আলট্রাসাউন্ড, অ্যাবডোমেন, জি স্যার। বিকজ এটা দিয়ে গোটা শরীরটাকে ইভালুয়েট করাটা হয় না। এবং যদি সম্ভব হয় অ্যাটলিস্ট সিটি চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস অ্যান্ড বোন স্ক্যান, অথবা একটা পেট সিটি স্ক্যান। আর যেখানে কোনো কিছুই নাই, তাহলে তো অবশ্যই অ্যাটলিস্ট বেসিক জি তো স্যার। করতেই হবে। এগুলোর পর অবশ্যই একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ অনকোলজিস্টের সাথে, ডিসাইড ওয়েদার দে শুড হ্যাভ সার্জারি ফার্স্ট অর কেমোথেরাপি অর আদার ট্রিটমেন্ট ফার্স্ট। সো এই যে কম্বাইন্ড কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এইভাবে আসলে ট্রিটমেন্টটা আগে যাওয়া উচিত। তবে প্রথমেই তাদের উচিত একজন ব্রেস্ট সার্জনকে দেখানো।